হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ, ছবি এমন মনের মতো। নমস্কার, শুরু করছে নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। আরামবাগে নার্সিংহোম পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের ক্ষোভ। দিনের কাজের শ্রমিককে মারধর। গঙ্গাজল ঘাটিতে সিপিএম এর কৃষক সংগঠনের রাস্তা অবরোধ। ম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। শুক্রবার আরামবাগের সমস্ত নার্সিংহোমের পরিষেবা বন্ধ ছিল। বন্ধ ছিল প্রাইভেট চেম্বারও, এমনকি প্যাথোলজি কেন্দ্রগুলিতেও কাজ হয়নি। তবে এই দিন আরামবাগে আসা রোগীদের চিকিৎসা করা হয় IMA ভবন থেকে। যদিও বহু রোগী এদিন চিকিৎসকদের ঘোষণা মতন সঠিক পরিষেবা না পেয়ে চিকিৎসকদের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার আরামবাগের সমস্ত নার্সিংহোমের পরিষেবা বন্ধ ছিল। বন্ধ ছিল প্রাইভেট ডাক্তারবাবুদের চেম্বারও, এমনকি প্যাথোলজি কেন্দ্রগুলোতেও কাজ হয়নি। তবে এদিন আরামবাগে চিকিৎসার জন্য আসা রোগীদের চিকিৎসা করা হয় IMA ভবন থেকে। যদিও বহু রোগী এদিন চিকিৎসকদের ঘোষণা মতো সঠিক পরিষেবা না পেয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে আবার সময় মতো চিকিৎসককে দেখাতে না পেরে বাধ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এক কথায় তালে গোলে দিনটা কাটালেন রোগী ও চিকিৎসকরা। আবার কেউ নিজস্ব চেম্বারে বসে রোগী দেখলে তাকে তার চেম্বার বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এক সরকারি চিকিৎসক তার নিজের চেম্বার বন্ধ করে দেন, যদিও তিনি সকাল থেকে জমিয়ে রোগী দেখছিলেন। এদিন গোটা আরামবাগে প্রত্যেকটি নার্সিংহোম বন্ধ ছিল। এদিন নতুন কোনো রোগীকে ভর্তি নেওয়া হয়নি। তবে নার্সিংহোমের ভিতরে ভর্তি থাকা রোগীদের যথাযথ চিকিৎসা করা হয়েছে। তবে যা হয়েছে আরামবাগের IMA ভবন থেকেই হয়েছে। তবে এদিন বিকাল পর্যন্ত সেইভাবে কোনো মুমূর্ষু রোগী ভর্তি হতে আসেননি। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় 600 মতো রোগীকে চিকিৎসা করা হয়। IMA চত্বর এলাকায় বহু মানুষের ভিড় লেগে যায়। যদিও এদিন IMA সদস্য অনেক চিকিৎসকই আসেননি, ফলে দূর দূরান্ত থেকে আসা অনেক রোগী এদিন চিকিৎসা না পেয়ে চিকিৎসকদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বাড়ি ফিরে গেছেন। আবার অনেক রোগীর বক্তব্য, প্রাইভেট চেম্বারে যেভাবে দেখানো হয় এখানে ওসব কিছুই হয়নি। কেবলমাত্র চোখের দেখা দেখে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। শুধু শুধু টাকা পয়সা খরচ করে সময় নষ্ট করে আসা হয়েছে। দীর্ঘক্ষণ ও লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেউ কেউ আবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাতেই পারেননি, ফিরে গেছেন। ডাক্তার নাই, বসবে না, কাল বসবে। নারায়ণপুর থেকে আসছি, আসুন নারায়ণপুর। কী করবো, হসপিটালে যাচ্ছি। আমাদের বাড়িতে এখানে না, আমাদের ঘাটাল সাব ডিভিশনে বাড়ি। ছেলেটা ছাদ থেকে পড়ে গেছিলো, এমার্জেন্সি বলে নিয়ে আসতে হবে। এখানে ওই ওষুধ দোকানে ওই পাল ফার্মেসি যে আগে বসতো উনি, ওখানে দেখলাম। আর উনি বললো যে ওইখানে চলে যান, ফ্রিতে দেখছি। আমরা প্রচণ্ড আতঙ্কে আছি। একটা মার্ডার হয়ে গেছে, সেই মার্ডারের ডাক্তার দিকে সব বাজে বাজে ধারা দিয়ে কেস করছে, কেস দিয়ে দিচ্ছে। ডাক্তাররাও সব ভয়ে সব সরে পড়েছে, আর আমরাও সব স্টাফরাও সব কে কমরে ছুটছি। আমরা আতঙ্কে তো বন্ধ রেখেছি। আপনাদের বলি, আপনাদের যে প্রশ্ন যে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে, এটা একদম ভুল তথ্য। আমরা ভীষণভাবে অ্যাক্টিভলি পরিষেবা দিচ্ছি এখানে, এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সংখ্যক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটা পেশেন্টের যতটুকু সম্ভব সার্ভিস দিয়ে গেছি। আপনারা রেজিস্ট্রেশন যদি দেখেন,
দেখবেন কত সংখ্যক আলটিমেটলি আমরা পেশেন্টদের কাছে পৌঁছতে পারলাম। সেই বিষয়ে আমরা খুব কনফিডেন্ট, এবং এটুকু খুব কনফিডেন্ট আমরা শেষ অবধি যে জায়গায় পৌঁছবো বা যেভাবে সার্ভিস দেবো সেটা প্রত্যেকেই স্যাটিসফাইড হবে। বিভিন্ন জায়গাতে পোস্টার দিয়েছি, আমাদের ছেলেরাও আছে, বিভিন্ন ওষুধের দোকানে বলেছি প্লিজ গাইড করতে, গাইড করার জন্য। তারাই এখানে সাহায্য করছে যে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি আরামবাগ ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের 100 দিনের শ্রমিককে মারধর, মেরে ঘাড় ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নবগ্রাম পঞ্চায়েতের বাঘাযতীন রোড এলাকায় 100 দিনের প্রকল্পের জঙ্গল সাফাইয়ের কাজ চলছিল। অভিযোগ, সেখানে স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ ভট্টাচার্য ওরফে ভোলা 100 দিনের শ্রমিক সুরেন দাসকে মারধর করে। পরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান প্রৌঢ় সুকুমার দাস। তার ঘাড়ে চোট লাগে। অন্য শ্রমিকটাই তাকে হাসপাতালে নিয়ে যায়। পঞ্চায়েতের পক্ষ থেকে তার চিকিৎসা করানো হয়। ভোলার বিরুদ্ধে কানাইপুর ফাঁড়িতে অভিযোগও দায়ের হয়। পুলিশ খোঁজ শুরু করতেই ঘটনার পর থেকে বেপাত্তা ভোলা। ভোলার মায়ের দাবি, জঙ্গল পরিষ্কার করে তাদের বাড়ির উল্টো দিকে জড়ো করে রাখা হয়েছিল। তাদের টোটো ঢুকতে বেরোতে অসুবিধা হওয়ায় আবর্জনা সরিয়ে দিতে বলায় তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে সুকুমার। তখন ছেলের সঙ্গে বচসা হয়। মারধর করেনি ভোলা। জঙ্গল কেটে জড়ো করা ছিল, সেটা পরিষ্কার করার জন্য যখন বলা হয় তখন শ্রমিকরা টিফিন করছিল। তাই একটু দেরি হওয়ায় হঠাৎ প্রৌঢ়কে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী ভোলা। আমরা পঞ্চায়েত থেকে কাজে গেছি 100 দিনে, ওই রাস্তায় মানে জঙ্গল রেখেছি, জঙ্গল নেওয়ার জায়গা নেই, সাইডে রেখেছি। তখন ওই ভোলা নামে ওর বাড়ির সামনে কিছু জঙ্গল ছিল, বলতে যে সরিয়ে দাও। আমরা বলছি ঠিক আছে সরিয়ে দেবো। তারপরে আমরা তো কাজ করতেছি, কিন্তু ওরা বলছে যে জঙ্গলে সরাতে বললাম, সরালে না। মানে এই বেটা আমার সামনে আসলো, আইসে মানে ধন করে মনে এক মারলো। হ্যাঁ, হাতে কি ছিল কি জানি, আংটি ছিল না কি ছিল ভগবান জানি না, আমি পুরোটা খেয়াল করতে পারিনি। মারার সঙ্গে সঙ্গে না এইখান দিয়া এই থেকে এই অবধি পেয়েছে, এই অবধি পেয়েছে। আর এই চোখটাও কিছুটা পেয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়ে দিই। এমজি এনআরজিএস এর লোক আমার পঞ্চায়েতের, রোজের মতো ওরা সই করে এখান থেকে কাজে গেছে বাঘাযতীন রোডে। ওইখানে কাজ করছিল যে কোন এক বাড়ির থেকে, যে ভোলার বাড়ি, নামটা যা বললো, ওনার বাড়ি থেকে এসে ওনার মা বলছে যে জঙ্গলগুলি স্তূপ করে রেখেছে, এগুলিকে একটু পরিষ্কার করে দাও। উনি বলছেন যে হ্যাঁ দেবো। আবারও বলেছে, আমার লেবার বোধহয় বলেছে যে হ্যাঁ রে বাবা শুনেছি দেবো। ও যা আমাকে বললো। তারপরে এই কথা বলার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এসে মেরেছে এই ঘাড়ে। এখানে মারাতে ও অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওকে জল, আশেপাশে বাড়ি থেকে জলটাও তুলে দিয়ে ওকে পঞ্চায়েতে নিচ্ছে। আমি যে অবস্থা দেখেছি, আমি এসে দেখো কাঁদছে, ঘাড়ে। তারপরে যথারীতি আমাদেরকেও আইনের সাহায্য নিতে হবে। আমি কানাইপুর ফাঁড়িতে পাঠালাম, ওইখানে ডিউটি করলো। করার পরে ওনাকে ফার্স্ট এড দিয়ে একটু বাইরে ফার্স্ট এড দিয়ে ওনাকে যাই হোক একটা ডিউটি করিয়ে এখানে এনে রেখেছি। তারপরে আইনের পথে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনে এখন সময় বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। Save drive.
সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ, সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও, সেভ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9595596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরের খবরে। কৃষি উৎপাদক পণ্যের দাম দিন দিন বেড়ে যাওয়ার প্রতিবাদে বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি ব্লকের অমর কাননে রাস্তা অবরোধ করে। শুক্রবার সিপিএম এর কৃষক সংগঠনের পক্ষ থেকে গঙ্গাচল ঘাটির বিডিওকে একটি স্মারকলিপি দেওয়া হয়। চাষ করেও দাম পাচ্ছে না বাঁকুড়া জেলার আলু চাষিরা। রাজ্য জুড়ে সরকারি অব্যবস্থা, কৃষিজাত পণ্যের দাম দিন দিন বেড়ে যাওয়ার প্রতিবাদে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের অমর কারণে রাস্তা অবরোধ করে সিপিএম এর কৃষক সংগঠন। অবরোধকারীদের দাবি, দিন দিন এলাকায় নানা কারখানা বন্ধ হচ্ছে, কাজ হারাচ্ছেন শ্রমিকরা। তাদের দাবি বলার কোনো জায়গা নেই। প্রশাসনের সবাই দাসে পরিণত হয়েছে। চাষবাসের উপযোগী জিনিসপত্র, রাসায়নিক সার ইত্যাদির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার একইভাবে আলু চাষিরা সবজি চাষ করেও কম দামে বিকতে হচ্ছে। এরই প্রতিবাদে তাদের এই রাস্তা অবরোধ বলে জানা গেছে। সিপিএম এর প্রাক্তন জেলা সম্পাদক অমিয় পাত্র বলেন, আমাদের বলার কোনো জায়গা নেই, সবাই দলদাসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী সবই জানেন, কোথায় শিশু পাচার হচ্ছে, কোথায় নারী পাচার হচ্ছে, উনি সব জানেন। কে খাদান করছে, কে বালি চুরি করছে, তিনি সব জানেন, জেনেও চুপ করে আছেন। তাই আমরা ঠিক করেছি, এবার আমরা রাস্তায় নামবো, মানুষকে অসুবিধার কথা বলবো। আজ রাস্তা অবরোধের পর সংগঠনের পক্ষ থেকে গঙ্গাজল ঘাটির বিডিওকে একটি স্মারকলিপি দেওয়া হয়। আমাদের কথা শোনার মতো কেউ নেই। বিডিও, এসডিও, ডিএম এরাও দলদাস। আর আমাদের মুখ্যমন্ত্রী জানেন না এমন কোনো ঘটনা নেই।
হাসপাতালের কর্তাদের নিয়ে যখন মিটিং করেছিলেন তখন উনি বলছিলেন তোমাদের হাসপাতাল থেকে তো কিডনি পাচার হয়, তার মানে উনি জানেন এতদিন কিডনি পাচার হচ্ছিল, উনি সব সহ্য করেছেন। এখন প্রচারের আলোয় আসার জন্য এসব কথা বলছেন। কে বালি চুরি করে, কে কয়লা খাদান থেকে কয়লা তুলে বিক্রি করে, কে কে অন্যের পার্টি অফিস দখল করছে, কে কে নারী পাচার করে, শিশু পাচার করে, সব আমাদের মুখ্যমন্ত্রী জানেন। তার কাছে বলে কোনো লাভ নেই। টেট পরীক্ষায় যে সীমাহীন দুর্নীতি হয়েছে এবং নিয়োগ যে টাকার বিনিময়ে হচ্ছে এটাও উনি জানেন। ওনাকে বলে তাই কোনো লাভ নেই। তাই আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এই রাস্তাতেই আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চামদানির স্কুলে মিড ডে মিল সহ ট্রাস্টের টাকা ৯/৬-এর অভিযোগে আরটিআই করার অপরাধে স্কুলে ডেকে বেধড়ক মারধর, আহত ৩, ২ জন ভর্তি চন্দননগরের হাসপাতালে। চাঁপদানির ফেসুয়া রোডে এক্সা মডেল একাডেমি নামে একটি স্কুলের মিড ডে মিল সহ ট্রাস্টের থেকে পাওয়া টাকা ৯/৬-এর প্রতিবাদ করে স্কুলের প্রাক্তন শিক্ষক শাহবাজ আনোয়ার টাকা কোথায় গেল জানতে সম্প্রতি আরটিআই করেন তিনি, আর কাগজ দেখানো হবে বলে তাকে স্কুলে ডাকা হয়। অভিযোগ, স্কুলে যেতেই তার উপর চড়াও হয় গোলাম মোহাম্মদের লোকজন। চলে মারধর। গোলাম মোহাম্মদ স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক ও জুনিয়র হাই স্কুলের পরিচালন কমিটির সম্পাদক। শাহবাজ আনোয়ারকে মারধরের খবর পেয়ে তাকে বাঁচাতে গিয়ে আহত হয় তারিক ফয়সান ও জাফর ইরশাদ নামে আরও 2 জন। আহতদের অভিযোগ, বেসরকারি স্কুল হলেও 1 থেকে 4 প্রাথমিক বিভাগ চলে এসএসকের টাকায়, 5 থেকে 8 পর্যন্ত চলে ট্রাস্টের মাধ্যমে। সেই স্কুল পরিচালনায় টাকা ৯/৬-এর অভিযোগ করে আক্রান্ত হলেন 3 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অর্মিতা। চোখ রাখবো পরের খবরে। তারকেশ্বরের ডিগ্রি কলেজে গভর্নিং বডির গঠনকে কেন্দ্র করে প্রথমে বিক্ষোভ, পরে মুখে কালো কাপড় বেঁধে অধ্যক্ষর ঘরের সামনে বসে প্রতিবাদ জানালো টিএমসিপির ছাত্র সংসদ। তারকেশ্বর এস্টেটের মহন্ত মহারাজকে জিপির সভাপতি পদে রাখার দাবিতে অধ্যক্ষর ঘরের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
তারকেশ্বরের ডিগ্রি কলেজে জিবি গঠনকে কেন্দ্র করে প্রথমে বিক্ষোভ, পরে মুখে কালো কাপড় বেঁধে অধ্যক্ষর ঘরের সামনে বসে প্রতিবাদ জানালো টিএমসিপি ছাত্র সংসদ। তারকেশ্বর এস্টেটের মহন্ত মহারাজকে জিবি সভাপতি পদে রাখার দাবিতে অধ্যক্ষর ঘরের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। জিবি গঠনের মিটিং শেষে মহারাজ বেরিয়ে গেলে তাকে কে অপমান করেছে এর প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান শুরু করে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই কলেজে জিবি গঠন করা হয়েছে এবং মহন্ত মহারাজের সম্মতি নিয়েই তা হয়েছে। ছাত্ররা কেন এই ধরনের আচরণ করেছে জানা নেই। কলেজে টেস্ট পরীক্ষা চলাকালীন ছাত্রদের এই ধরনের কাজ ঠিক হয়নি বলেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তো মহারাজ সেই অনুযায়ী এই যে কলেজের প্রপার্টি গোটা প্রপার্টি জমি জায়গাটা পুরোটাই আমাদের স্টেটের দেয়া, অর্থাৎ মহারাজের দেয়া। তো মহারাজকে জিবিতে কোনো রকম অপমান করা হয়েছে, তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। সেই জন্য আমাদের এই আন্দোলন। এই আন্দোলনে কলেজে পরীক্ষা চলাকালীন আমরা কিছু বলছি না বা স্লোগান দিচ্ছি না, সেহেতু আমরা পেপারে লিখে আমাদের একটা আন্দোলন করছি। না, ছাত্রদের হস্তক্ষেপ করার অধিকার নেই। তো মহারাজের জায়গায় মহারাজকে অপমান করা হয়েছে, সেই জন্যই আমাদের এই প্রতিবাদ। এই তো কলেজের জিবি যে মেম্বার আছে তারাই প্রেসিডেন্ট নির্বাচন করবেন। তো আমাদের এখানে আন্দোলনের কারণ হচ্ছে যে মহারাজকে অপমান করা হয়েছে, তার জায়গা, তার সব কিছু, তারই কলেজ বলা যায়, ঠিক আছে? সেই জন্যই এই আমাদের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পাওয়ার পরে স্ট্যাটুটের যে নিয়ম আছে 3GB, তাতে আজকে সভাপতি নির্বাচনের জন্য মিটিং ডাকা হয়েছিল এবং সকলে উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, প্রস্তাব করেছেন ডক্টর তপন কুমার ঘোষ এবং সেটা সমর্থন করেছেন শ্রী শশাঙ্ক শেখর বেরা, ডক্টর অলোক কুমার রায়, উনি বিশ্ববিদ্যালয়ের নমিনি, উনি নির্বাচিত হয়েছেন। এমনিতে ছাত্র নাম বলেছিল মহন্ত মহারাজের, কিন্তু মহন্ত মহারাজ নিজেও সকলের মতামত নিয়ে উনি বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন এবং উনি চেয়েছেন শিক্ষাবিদ হিসেবে ডক্টর অলোক কুমার রায় আগামী 3 বছরের জন্য এই তারকেশ্বর ডিগ্রি কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট যাতে থাকেন। তারকেশ্বর থেকে সনৎ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। 28তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করল হুগলি জেলা পুলিশ। এই দিন সকাল 10টায় হুগলি জেলা পুলিশ লাইন থেকে শুরু হয় পদযাত্রা। জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, আইজি ট্রাফিক মনোজ ভার্মা পদযাত্রায় পা মেলান। গত বছর থেকে শুরু হওয়া সেফ ড্রাইভ সেফ লাইভের ফলে 17% দুর্ঘটনা কমেছে বলছে পুলিশ সূত্র। এর মাঝেও মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই হুগলির গুড়াপে দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিয়েছে শিল্পী কালিকা প্রসাদের। কি কি করলে দুর্ঘটনা এড়ানো যায়, কিভাবেই বা পথে গাড়ি চালাতে হয় তা আরও একবার জানাতে 28তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করল হুগলি জেলা পুলিশ। এই দিন সকাল 10টায় হুগলি জেলা পুলিশ লাইন থেকে শুরু হয় পদযাত্রা। জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, আইজি ট্রাফিক মনোজ ভার্মা ছাড়াও জেলার 2 অতিরিক্ত পুলিশ সুপার ঈশানী পাল ও অতুল ভি, ডিএসপি, এসডিপিও, বিভিন্ন থানার ওসি, আইসি ছাড়াও সাধারণ পুলিশ কর্মীরা পদযাত্রায় পা মেলান। হুগলি চুঁচুড়া শহরের কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা পথ নিরাপত্তার পদযাত্রায় পা মেলায়। ঘড়ির মোড় পিপুলপাতি হয়ে এইচআইটি কলেজে শেষ হয়। পথচলতি মানুষ, বাইক আরোহীদের হাতে পথ নিরাপত্তার হ্যান্ডবিল তুলে দেয় পুলিশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।